हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना अर्श का है मसनद रिफ़अत अत रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़त रसूलुल्लाह के अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद ला रब्बिल अर्श जिसको जो मिला से मिला बटेते हैं को नए नमे निअमत रसूलुल्लाह के अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद इच्छा करले मायर नबी जी तकते पर तेन आरोशे उम्मो तेरी मायाई पड़े शोए अचन मोदीना अल्लाहुम्मा सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना चाकर ले दयाल नबी तकते पर तेन मदीना उम्मो तेरो मायाए पड़े शोए आचेन रौदाते अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब गुस्ल करैया कपोन पड़ैया दिया गुनबी कबर शोया या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह सलातुन या सलामुन या हबीब अल्लाह तुम्हारी वास्ते हम दोनों जहां की भूल जाएंगे अगर आवाज रूहानी सुना दो या रसूल अल्लाह सलातुन या सलामुन या हबीब अल्लाह
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ পাকের মহান পাক পবিত্র দরবারে অসংখ্য অগণিত বেহদ বেশমর শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে রাউজান থানার অন্তর্গত বাগওয়ান লাম্বুরহাট সওদাগরপাড়া মাঠ প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এই বছরও হযরত মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় 14 বারের মতো পবিত্র আজিমুশান সুন্নি সম্মেলনের ইন্তজাম করেছেন। সবাই বলুন মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই জান্নাতি মহতি অনুষ্ঠানের সম্মানিত সদরে মাহফিল সভাপতিত্ব করবেন ঐতিহ্যবাহী বোয়ালখালী থানার অন্তর্গত চরণদ্বীপ রজবিয়া দরবার শরীফের মহান প্রাণ পুরুষ, रहनुमाई शरीअत तरीक़त हादिय दीन मिल्लत आलम बरदार अहले सुन्नत नायब आला हजरत अल्लामा शाह सूफी मुफ्ती इदरीस रदबी रहमतुल्लाहि अलैहिर मेजू साहेब जादा ঐতিহ্যবাহী পাঁচকাইন মহিউল উলুম মাদ্রাসা কমপ্লেক্সের সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ ও সাজ্জাদানশীন চরণদ্বীপ রজবিয়া আলিয়া দরবার শরীফ নায়েব আলা হযরত মুজাহিদ মিল্লাত ফখরুল ওয়াইজিন হযরতুল হাস আল্লামা অধ্যক্ষ মুহাম্মদ আতাউল মুস্তাফা রদবি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব এবং আজকের এই জান্নাতি মাহফিলের যিনি মেহমান আলা হিসেবে আসন অলঙ্কিত করবেন, তশরিফ আনবেন, ঐতিহ্যবাহী বোয়ালখালী থানার অন্তর্গত গুমদন্ডি দরবার শরীফের সম্মানিত শাহজাদা মুজাহিদে মিল্লাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হযরতুল হাস আল্লামা সৈয়দ আহমদুল হক মেজবান্ডারি কিবলা কাবা মাদ্দাজিল্লাহুল আলী সাহেব এবং যিনি প্রধান আলোচক হিসেবে আজকের জান্নাতি মাহফিলে উপস্থিত হবেন, সুমধুর কণ্ঠের অধিকারী সুদূর কুমিল্লা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা মুজাহিদে মিল্লাত ফখরে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি মুহাম্মদ গুলাম রব্বানী কাশিমি মাদ্দাজিল্লাহুল আলী সাহেব। ইতিমধ্যে আমাদের মঞ্চে যিনি উপবিষ্ট হয়েছেন লাম্বুরহাট সওদাগরপাড়া তেলিয়াপুকুর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মুহাম্মদ দিদারুল ইসলাম কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, এবং আমি আপনাদের শুকরিয়া আদায় করেছি আজকে আমাদের জন্য সওদাগরপাড়াবাসীর জন্য আজকে ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন। সেজন্য আমি সবার প্রতি সবিনয় আহ্বান করব, আপনারা অধিক সেদিক কাল বিলম্ব না করে, ঘোরাফেরা না করে জান্নাতি মহতি মাহফিলের প্যান্ডেলের মধ্যে সবাইকে এসে বসে পড়ার, কিছুক্ষণ কোরআন ও হাদিসের বয়ান শ্রবণ করার, জীবনে বাস্তবায়ন করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সেজন্য আমি সকলকে মা বোনদের প্রতি আমি বিনীতভাবে আহ্বান করছি, যারা আমাদের বাপ চাচা ভাইরা আছে ঘরের মধ্যে অহেতুক বসে আছে, টিভির পর্দা নিয়ে, মোবাইল নিয়ে বিভিন্ন রকমের যেভাবে বসে বসে ঘরের মধ্যে সময় কাটাচ্ছে, আজকে একদিনের জন্য, কয়েকটি ঘন্টার জন্য
আপনারা মেহেরবানি করে মাহফিলের দিকে তাদেরকে পাঠিয়ে দিন। আল্লাহর নবীর এই মাহফিল, আল্লাহর ওলিদের এই মাহফিল, স্বয়ং আল্লাহর এই মাহফিলকে আপনারা এত টাকা পয়সা খরচ করে, অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এত টাকা পয়সা খরচ করে এত সুন্দরভাবে মাহফিলের সাজসজ্জা করেছেন, আয়োজন করেছেন। সকলকে আমি আবার মুবারকবাদ জানাচ্ছি। সেজন্য ঘরে বসে থাকলে, রাস্তাঘাটে ঘোরাফেরা করলে মাহফিলের সার্থকতা, সৌন্দর্য রক্ষা হবে না। সেজন্য আমি সবার প্রতি বিনীতভাবে আহ্বান করছি, আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে বসে পড়ুন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم التي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم في الآخر الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. इश्क़ नबी दिल में पैदा करो, इश्क़ नबी दिल में पैदा करो, या रसूल खुदा को भूल गए, आहा भूल गए। इश्क़ नबी याद नहीं का भूल गए, याद नहीं का भूल गए। वो तुम्हें हजरत बिलाल की ओ आज़ान, वो तुम्हें हजरत बिलाल की ओ आज़ान। आए आज़ा में जब नाम नबी, आए आज़ा में जब नाम नबी, उनके घिर के मर जाना भूल गए, आहा भूल गए। इश्क़ नबी, इश्क़ नबी दिल में पैदा करो, इश्क़ नबी दिल में पैदा करो, या रसूल खुदा को आहा भूल गए। इश्क़ नबी आशिक़ उनका ऐसा बनो, आशिक़ उनका ऐसा बनो, जैसा हजरत वैसुल क़रनी बने, जैसा वैसुल क़रनी, जैसा हजरत वैसुल क़रनी बने। प्यारे नबी के एक धात पर, प्यारे नबी के एक धात पर, उन पे फिर के मर जाना भूल गए, उनके 32 गिराना भूल गए, आहा भूल गए। इश्क़ नबी दिल में पैदा करो, इश्क़ नबी दिल में, या रसूल खुदा को भूल गए, आहा भूल गए। इश्क़ नबी। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আমি আপনাদের সবিনয় বিনীতভাবে আবারও আহ্বান করছি, অনুরোধ করছি, মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আপনারা বাইরে ঘোরাফেরা না করে, ঘরে বসে না থেকে, অহেতুক নিজের মূল্যবান হায়াতের সময়টুকু না কাটিয়ে, নষ্ট না করে আপনারা মাহফিলের মধ্যে চলে আসুন। কেননা এই মাহফিলটা প্রত্যেক দিন হওয়ার কোনো সুযোগ নাই। ঈদ যেমন বছরে একবার হয়, রোজা যেমন বছরে একবার হয়, কুরবান যেমন বছরে একবার হয়,
ঈদে মিলাদুন নবী যেমন বছরে একবার হয়, আমরা সব কিছু নিয়মতান্ত্রিকভাবে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন। সেজন্য আমি সকলের প্রতি আহ্বান করব, হয়তো আগামীকাল আমাদের হায়াতের বাজেটও শেষ হয়ে যেতে পারে, হয়তো আজকে নেকির পাল্লা বাড়ি হওয়ার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকার জন্য কিছুক্ষণ সময় আল্লাহ এবং রসুলের সোহবতের মধ্যে কাটানোর জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ দান করেছেন, হায়াত দিয়েছেন। সেজন্য আল্লাহ প্রদত্ত দামি হায়াতগুলা, মূল্যবান হায়াতগুলা মাহফিলের মধ্যে এসে বসে কাটানোর জন্য এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের জারিয়া হবে, নাজাতের ফয়সালা হবে, নাজাতের গ্যারান্টি হবে। হয়তো আমাদের জীবনে কোনো আমল না থাকতে পারে, নামাজ, রোজা, হজ, যাকাত, তসবিহ, তাহলিল, দান, সদকা, খৈরাত কোনো কিছুই থাকতে না পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাতে পারবো, চেহারা দেখাতে পারবো, আল্লাহকে অন্তত পক্ষে বলতে পারবো, এ বারেক ইলাহি রব্বুল আলামিন, হে আমার দয়াল নবী, মায়ার নবী, আমার জীবনে কোনো আমল করতে পারি নাই, ভালো কাজ করতে পারি নাই, আমলে সালেহা করতে পারি নাই, অনেকে নামাজ পড়তে পারে নাই, রোজা রাখতে পারে নাই, দান সদকা করতে পারে নাই, হজ করতে পারে নাই, যাকাত দিতে পারে নাই, কিন্তু একটা ভালো কাজ আমি করতে পেরেছি। লাম্বরহাট সওদাগর পাড়াবাসীর উদ্যোগে হযরতে মুবারক আলী শাহ স্মৃতি সংসদের উদ্যোগে সুন্নি সম্মেলন হয়েছিল। ওই সুন্নি সম্মেলনের মধ্যে এত সুন্দরভাবে সাজসজ্জা করেছে, ঈদের সময় আমাদের এরকম আনন্দ লাগে না, ঠিক কিনা? ঈদের সময়ও আমাদের এরকম আনন্দ খুশি লাগে না? যার যার খুশি নিয়ে তারা ব্যস্ত থাকে, যার যার আনন্দ নিয়ে তারা ব্যস্ত থাকে, কিন্তু এমন একটা মাহফিল এই সওদাগর পাড়াবাসী আমাদেরকে উপহার দিয়েছেন। হযরতে মুবারক আলী শাহ রহমাতুল্লাহ স্মৃতি সংসদ উপহার দিয়েছেন, গাউসিয়া কমিটি বাংলাদেশের ভাইরা, বাগওয়ান ছাত্র সংসদের ভাইরা এত সুন্দরভাবে আমাদেরকে মাহফিল উপহার দিয়েছেন। ওই মাহফিলটা আমাদের জন্য নাজাতের গ্যারান্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, নাজাতের কি হয়ে যাবে? গ্যারান্টি হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে। আমরা যখন কিয়ামতের ময়দানে সওয়াবের মুহতাজ হব, কিসের মুহতাজ? সওয়াবের মুহতাজ। সেই সময় আমার বাবাও আমার জন্য আপন হবে না, আমার মাও আমার জন্য আপন হবে না, আমার স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কোনো কেউ আমার আপনজন হবে না। কেউ কারোর জন্য সওয়াব দিবে না, একটা সওয়াব কাউকে দিবে না। দুনিয়ার মধ্যে হয়তো আপনি টাকা চাইলে টাকা দিবে, পয়সা চাইলে পয়সা দিবে, বুদ্ধি, পরামর্শ, সাহায্য, সহযোগিতা সব কিছু দিবে, কিন্তু কিয়ামতের ময়দানে সেগুলা দেওয়ার কোনো সুযোগ নাই। একটা সওয়াবের জন্য জাহান্নামে যেতে হবে। যদি আপনার আমল নামা না থাকে, আমল নামা যদি জিরো থাকে, সওয়াবের ব্যাংক ব্যালেন্স যদি জিরো থাকে, অ্যাকাউন্ট যদি জিরো থাকে, টাকা পয়সা যদি না থাকে, আচ্ছা আপনার কাছে ব্যাংকের মধ্যে এক সময় অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এক সময় দেখা যায় আপনার পরিবারের এমন হাল অবস্থা হয়েছে, আপনার ব্যাংকের মধ্যে একটা টাকাও নাই, জিরো হয়ে গেল, অ্যাকাউন্ট জিরো, শূন্য হয়ে গেল, তখন আর কোনো কিছু কাছে আসবে না। কিয়ামতের ময়দান এমন একটি ময়দান, ইয়া নফসি ইয়া নফসি বলে সবাই কান্নাকাটি করবে, সবাই সওয়াবের মুহতাজ হয়ে যাবে, সকলে একটি সওয়াবের জন্য পাগল পাড়া হয়ে যাবে, দৌড়াদৌড়ি করবে। হে আমার আব্বা জান, আপনি তো আমাকে জন্ম দিয়েছেন, বাবা আমাদেরকে কি দিয়েছেন? জন্ম দিয়েছেন। মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটের মধ্যে গর্ভধারণ করেছেন, এত কষ্ট করে আমাদেরকে দুনিয়ার পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এনেছেন আল্লাহর হুকুমে। আমাদের আপন ভাইরা আছে, আমাদের আপন বোনরা আছে, আপন বড় ভাই মানে বাবার সমান, আপন বড় বোন মানে মায়ের সমান, এত আত্মীয় স্বজন আছে, এত বন্ধু বান্ধব আছে, যে বন্ধুর জন্য রাতকে রাত বলি নাই,
দিনকে দিন বলি নাই, বন্ধুর জন্য পাগল পাড়া হয়ে গেলাম। সেই বন্ধু কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। সবাই বলুন নাউজুবিল্লাহ। বাবাও কাজে আসবে না, মাও কাজে আসবে না, স্ত্রী পুত্র বউ বেটি নিজের আপনজন বন্ধু বান্ধব কেউ কিয়ামতের ময়দানে কাজে আসবে না। একমাত্র কাজে আসবে আমার নবী। সবাই বলুন সুবহানাল্লাহ। কে আসবে? নবী। উম্মতের জন্য পাগল পাড়া হয়ে যাবে, উম্মতের জন্য দরদি হয়ে যাবে। এক নম্বরে নবী, দ্বিতীয় নম্বরে সাহাবায়ে কেরাম, সালেহিন বান্দা, ইমানদার যারা আল্লাহর ওলি, হযরতে মুবারক আলী শাহর মতো ওলি। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা হযরতে মুবারক আলীকে সম্মান করে স্মরণ করে ফাতিহা দিই। এই মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ায় থাকাকালীন আপনার জন্য আমরা কত ফাতিহা দুরূস করেছি। প্রতি বছর আপনার জন্য গরু দিয়ে, ছাগল দিয়ে, মুরগি দিয়ে কত কষ্ট করে টাকা পয়সা খরচ করে উরুস করেছি, মাহফিল করেছি, ফাতিহা দিয়েছি। আপনি আমাদেরকে একটু বাঁচান। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুবারক আলী শাহ দাঁড়িয়ে যাবে। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালিদেরকে কি সেই ক্ষমতা দিয়েছেন? এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে, ঠিক কি না? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিবেন, হে হযরতে মুবারক আলী শাহ, তুমি তো আমার একজন নগণ্য আদানা উম্মত, কিন্তু উম্মতের মধ্যে তুমি শ্রেষ্ঠ উম্মত। বাছানা করে নির্বাচিত করে তোমাকে পাঠিয়েছি, সওদাগর পাড়াবাসীর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ। প্রত্যেক পরিবারে একজন প্রতিনিধি থাকে। কয়জন? একজন অভিভাবক থাকে, হয়তো বাবা, হয়তো মা। বাবা চলে গেলে বাবার অবর্তমানে মা থাকে। মা যদি দুনিয়া থেকে পর্দা করে বড় ভাই থাকে, বড় ভাই না হলে বড় বোন থাকে, একজন না একজন অভিভাবক থাকে। কিন্তু কিয়ামতের ময়দানে এক নাম্বার অভিভাবক হবে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার অভিভাবক হবে আল্লাহর ওয়ালিগণ। তার মধ্যে এক এক এলাকার এক একজন ওয়ালিকে আল্লাহ সিলেক্টেড করেছেন, অভিভাবক বানিয়ে দিয়েছেন। আমাদের অভিভাবক হচ্ছে হযরতে মুবারক আলী শাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা কি মুবারক আলী শাহকে পিছ দিতে পারবো? আমাদের সম্ভব নয়। হয়তো আমাদের গলার উপর চুরি চলতে পারে, আমাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া যাবে, আমাদেরকে হত্যা করা যাবে, আমাদেরকে নির্যাতন করা যাবে, আমাদেরকে কষ্ট দেওয়া যাবে, অত্যাচার করা যাবে, কিন্তু তারপরও হযরতে মুবারক আলী শাহর দামান আমরা ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। কেননা মুবারক আলী শাহর হাত ধরে তো আমরা জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে। এই বিশ্বাস আমাদের আছে তো? সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। বিশেষ করে আমাকে একটা বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে, বিষয় ভিত্তিক আলোচনা করলে অনেক ভালো। বক্তারা যদি বিষয় ভিত্তিক আলোচনা করে, শ্রোতাদের জন্য ভালো, এলাকার মানুষের জন্য ভালো, মুসলিম জাহানের জন্য ভালো। কেননা আমরা বিষয় ভিত্তিক যদি ওয়াজ শ্রবণ করি, যে বিষয়টা আমাদের দুর্বল রয়েছে, অজানা রয়েছে, অজানা তথ্যগুলো আমাদেরকে জানা হয়ে যায়। সবাই বলুন সুবহানাল্লাহ। সে বিষয়টা হচ্ছে ইসলামিক নারীর পর্দা কিভাবে হওয়া উচিত। সুবহানাল্লাহ। ইসলাম তো মানলে একদম সহজ, ইসলাম মানলে একদম সহজ, আর যারা মানে না তাদের জন্য কঠিন। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে অসংখ্য আয়াত নাজিল করেছেন ইসলাম ধর্ম সম্বন্ধে, নারীর পর্দা সম্বন্ধে। শুধু তাই নয়, 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে, কোরআন শরীফ কয় পারা? 30 পারা। জুমার মধ্যে এতগুলো আলোচনা করার সুযোগ থাকে না, আধা ঘন্টা 40 মিনিট। কিন্তু আজকে এমন একটা সুযোগ হয়েছে, মুবারক আলী শাহ রহমতুল্লাহ আলাইহির উসিলায় আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতা রেখেছেন। আলহামদুলিল্লাহ। সুস্থতা এটাও আল্লাহর একটা বড় নিয়ামত। আল্লাহ চাইলে আমাদেরকে হসপিটালের বেডের মধ্যে রাখতে পারত, অনেক অসুস্থতার মধ্যে পতিত করতে পারত, কিন্তু আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, মেহেরবানি করেছেন। আমরা হেঁটে হেঁটে সুস্থ শরীর নিয়ে জামাতে মসজিদে নামাজ পড়ে আমরা দলবদ্ধভাবে মাহফিলের মধ্যে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ। সবকিছু আল্লাহর কুদরত।
সবকিছু কার কুদরত? আল্লাহর কুদরত। আমরা চোখ দিয়ে দেখি, সেটাও আল্লাহর কুদরত। আল্লাহ চাইলে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমাদের চোখের পাওয়ার নষ্ট করে দিতে পারে, ঠিক কিনা? সেটা আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। হয়তো আমাদেরকে এমনভাবে প্যারালাইসিস ব্যায়াম দিতে পারে, অসুস্থতা দিতে পারে, হাত পা অবশ হয়ে যেতে পারে, আমরা বসেছি কিন্তু বসার থেকে ওঠার কোনো ক্ষমতা নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই মহান পাক পবিত্র আল্লাহ আমাদেরকে চেয়ে আছেন, আমাদের দিকে নূরানি নজর দিয়ে, কুদরতি নজর দিয়ে আমাদের দিকে তাকিয়ে আছেন। হে সওদাগর পাড়াবাসীরা, লাম্বুরহাটের মানুষরা, এই সওদাগর পাড়াবাসীরা, তোমাদের জন্য আজকে আমার হায়াতুন নবী, আমার বন্ধুর জন্য একটা মাহফিল উপহার দিয়েছে। তোমরা ঘরের মধ্যে বসে থেকো না, সে মাহফিলের মধ্যে চলে যাও, কেননা এই মাহফিলের জান্নাতের গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ। জান্নাতের কি আছে? গ্যারান্টি আছে। নাচ গানে গেলে কোনো গ্যারান্টি আছে? এখন যদি এখানে শেফ আলী ঘোষের গান চলতো, নাউজুবিল্লাহ বলেন না, প্যাকেজ চলতো, মহিলাদেরকে এনে উলঙ্গ নাচানাচি ফালাফালি করত, বিভিন্ন রকমের গান বাজনা করে করে তাদেরকে আবার বকশিশও দেওয়া হতো, নাউজুবিল্লাহ বলেন না, এই মাঠটা পুরো ভরপুর হয়ে যেত। এরকম কনকনে শীতের মৌসুমের মধ্যেও শীত গরম কুয়াশা কোনো বিবাদ থাকতো না। একদম ফজরের আজান পর্যন্ত এভাবে নাচানাচি ফালাফালি চলতো, কিন্তু ভালো কাজের মধ্যে মানুষের সংখ্যা কম। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই এমন একটি জামানার মধ্যে আমরা উপস্থিত এসেছি, হাতের তালুর মধ্যে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেভাবে অসম্ভব হবে, কোনোদিনও সম্ভব না, এরকম একটি ফিতনা ফাসাদের জামানায় আমরা উপস্থিত এসেছি। নিজের ঈমান বাঁচা, নিজের আমল বাঁচা, এটা বড় কঠিন ব্যাপার। সবাই বলুন সুবহানাল্লাহ। জ্বলন্ত আগুনের কয়লার মতো। সেজন্য ঈমান আপনাকে বাধা দিবে। প্রত্যেকের প্রতি একটা ঈমান আছে, ঠিক কিনা? সেজন্য টাকা পয়সা আপনার জন্য সম্পদ নয়, দৌলত নয়। স্বর্ণ চাঁদি হীরা জহুরাত মুক্তা মণি মুক্তা, এগুলো আপনার জন্য সম্পদ নয়, দৌলত নয়। 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিং আপনার জন্য সম্পদ নয়, দৌলত নয়। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে একাধিকবার বর্ণনা করেছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী নবুয়তের জবানে, পবিত্র জবানে এলান করেছেন, হে আমার উম্মতের নরনারীরা শুনে রাখো, তোমাদের মধ্যে এমন একটি জামানা আসবে যে জামানায় ঈমান বাঁচানো কঠিন হয়ে যাবে। সেই জামানার মধ্যে তোমরা তোমাদের দৌলত, আসল দৌলত ঈমানি দৌলতকে যদি তোমরা হেফাজত করতে পারো, আল্লাহ এবং রসুলের প্রতি যদি তোমরা দাবিত হতে পারো, ঈমানকে যদি শক্তিশালী করতে পারো, নফসের সাথে জিহাদ করে। কিসের সাথে? নফসের সাথে। নফস হচ্ছে 2 প্রকার, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না। নফসে আম্মারা মানে বড় নফস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবচাইতে উত্তম জিহাদ হচ্ছে, উত্তম যুদ্ধ হচ্ছে, আপনার কাছে একজন শয়তান আছে, শয়তান, ইবলিস শয়তান। সে ইবলিস শয়তান বলবে, তোমরা আজকে মাহফিলের মধ্যে যাওয়ার দরকার নাই, এখানে কিসের দরকার, তোমরা তো তবরুক পেয়ে গিয়েছো, তবরুক না খাইলে কোনো সমস্যা নাই, কিন্তু যাও যাও যাও, ইয়া নবী সালাম আলাইকা বললে তখন যাইও। নাউজুবিল্লাহ বলেন না। অনেকে আছে না, ইয়া নবী সালাম আলাইকা কিয়াম করলে, জিকির করলে তখন দৌড়ে আসে বিরিয়ানির জন্য। কিসের জন্য? বিরিয়ানির জন্য। আমরা কি বিরিয়ানির পাগল নাকি মাহফিলের পাগল? সবাই বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সওদাগর পাড়া মিলাদ উদযাপন পরিষদ, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, এই মাহফিলটা আমি বারবার বলি, এটা আমার কোনো বানানো কথা নয়, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। নামাজ যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, যাকাত দেওয়া যেমন ইবাদত, জিকির করা যেমন ইবাদত, এই মাহফিলে বসে থাকা আলেমরা কি বলে, নায়েবে রাসূলরা যেটা বলে, কোরআন হাদিস দিয়ে যেটা বোঝায়, সেটা শ্রবণ করা, শেষ আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকা, এটাও ইবাদত। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের জন্য নাজাতের ফয়সালা। কিসের ফয়সালা? আমরা তো এখন মুসিবতে পড়লে আল্লাহকে তুকাই, নাউজুবিল্লাহ বলেন না।
মুসিবতে পড়লে তখন আল্লাহকে বেশি ডাকি। যখন আমাদের বাবা মারা যায়, আমাদের মা মারা যায়, বেশি হলে আমরা 4 দিন নামাজ পড়ি। কয়দিন? 4 দিন, মেজবান পর্যন্ত। মেজবানটা যখন সেরে ফেলবো, ফাতিহা দুরূদ শেষ, আমাদের নামাজও শেষ। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আল্লাহকে আমাদেরকে রিজিক 4 দিনের জন্য দিয়েছেন। আল্লাহ রিজিক প্রত্যেক দিন আমাদের জন্য বরাদ্দ রেখেছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত। হায়াতের বাজেট যতদিন আছে ততদিন আল্লাহর দেওয়া প্রদত্ত রিজিক আমরা আহার করব। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই মাহফিলে আসার বসার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আমি তো আপনাদের খেদমতে আছি, প্রত্যেক জুমায় আমার বয়ান শুনেন, কিন্তু আমি বসার কারণ হচ্ছে আপনাদেরকে দাওয়াত দিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখা, দাওয়াত দিয়ে আনা, ইনভাইট করা, আমন্ত্রণ করা, আপনাদেরকে ডেকে ডেকে আনা। কেননা প্রধান মেহমান আছে, প্রধান বক্তা আছে, তারা এসে যদি বলে সওদাগর পাড়াবাসীরা এত সুন্দর মাহফিল উপহার দিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করে, কিন্তু শ্রোতা তো নাই। কি নাই? শ্রোতা নাই, মাহফিলের মানুষ নাই। তারা তো মনের মধ্যে একটা খসর আনবে, পেরেশানি আনবে, দুঃখ আনবে, মন খারাপ করবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জমিনকে সাজিয়েছি আমার মখলুক দিয়ে, আমার বান্দা দিয়ে। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর জমিনে বসবাস করি। কার জমিনে? এখানে কারো আমাদের কোনো নির্দিষ্ট জমিন নাই। আমরা যখন ইন্তেকাল করব, আমাদের সম্পদের মালিক হবে আমাদের ছেলেরা, বাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। মেয়েরা তাদের হক তারা বুঝে নিয়ে যাবে। আমাদের ছেলে সন্তান যখন মারা যাবে, আমাদের নাতি পুতি তারা নিয়ে যাবে। এভাবে সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু এক জায়গার মালিক কেউ একাধিকবার হতে পারবে না। আমার আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি হচ্ছি কিয়ামত দিবসের মালিক, দুনিয়া এবং আখিরাতের মালিক। আসমান জমিন লৌহ কলম আরশ কুরসি গ্রহ তারা সবকিছু আমার বানানো। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার দেওয়া জমিনের মধ্যে, আমার দেওয়া সম্পদের মধ্যে তোমরা নিয়ামত ভোগ করতেছো, তোমরা থাকতেছো কয়েকদিনের মুসাফির হিসাবে, মেহমান হিসাবে। সবাই বলুন।